এটা জাতির জন্য একটা বিরাট। বুধবার বেলা 12টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সুপারিশ জমা দেয় বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশন। এর মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারে গঠিত 6টি কমিশনের সুপারিশ হাতে পেল অন্তর্বর্তী সরকার। চলতি মাসেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় সংলাপের মাধ্যমে চূড়ান্ত হবে সংস্কারের রূপরেখা। প্রধান উপদেষ্টা বলেন, দেশের মানুষ বারবার প্রতারিত হয়েছে। সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের মাধ্যমেই অধিকার ফিরে পাবে নাগরিকরা। আমরা নাগরিক হিসেবে যে আমাদের একটা দাবি আছে, অধিকার আছে, সেটা ভুলে যাওয়ার অভিজ্ঞতা, নতজানু হওয়ার অভিজ্ঞতা। এখানে যে আশার কথা শুনিয়েছেন, সেটা এই যে সংক্ষিপ্তসার যেটা আমাদেরকে দিলেন, সেটাতেই এত আশা জাগায় যে হয়তো আমরা এটার থেকে মুক্ত হব, আমরা সত্যিকার ভাবে নাগরিক হিসেবে অধিকার ফিরে পাব। পরে সংস্কার কমিশনের প্রস্তাবনার সারসংক্ষেপ তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। জানায়, 4টি প্রদেশ রাজধানীর পরিসর বাড়ানোর মতো সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। জেলা পরিষদকে বিলুপ্ত করার সুপারিশ করা হয়েছে। গ্রেটার ঢাকা এবং নারায়ণগঞ্জকে নিয়ে ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট করার একটা সুপারিশ আমাদের জনপ্রশাসন কমিশনের পক্ষ থেকে করা হয়েছে। পাবলিক সার্ভিস কমিশনকেও একটু পৃথক করে 3টা পৃথক পাবলিক সার্ভিস কমিশন করার কথা বলেছেন। একটা পাবলিক সার্ভিস কমিশন সাধারণ যারা সরকারি কর্মকর্তা নিয়োগ পাবেন তাদের জন্য, আরেকটা হচ্ছে শিক্ষা ক্যাডারে যারা নিয়োগ পাবেন এবং স্বাস্থ্য ক্যাডারে যারা নিয়োগ পাবেন তাদের জন্য 3টা আলাদাভাবে পাবলিক সার্ভিস কমিশন করার কথা বলেছেন। আর উপজেলা পর্যায়ে ম্যাজিস্ট্রেট কোর্ট, বিভাগীয় পর্যায়ে সুপ্রিম কোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন, স্থায়ী অ্যাটর্নি সার্ভিস সহ নানা প্রস্তাবনা দিয়েছে বিচার বিভাগ সংস্কার কমিশন। এই গভর্নমেন্ট আসলে এই তার মতো করে অ্যাটর্নি মানে প্রসিকিউটর নিয়োগ করেন, আবার আরেক গভর্নমেন্ট আসলে তার মতো করে নিয়োগ করেন। তো এই প্রথাটাকে বাদ দিয়ে যেটা বলা হচ্ছে যে এটা একটা স্থায়ী একটা অ্যাটর্নি সার্ভিস, মানে জাস্ট লাইক বিসিএস এর যেরকম রিক্রুটমেন্ট হয় সেভাবে হবে। হাইকোর্টের বেঞ্চগুলো বাড়িয়ে যেটা এটা ডিভিশনে নেওয়া যায় সেটা বলেছেন, এবং ম্যাজিস্ট্রেট কোর্টগুলো একদম পুরো উপজেলা পর্যন্ত নেওয়ার কথা বলেছেন। সংস্কার কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো একমত হওয়া সুপারিশের সমন্বয়ে জুলাই চার্টার ঘোষণা হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এই ঐক্যমত যেটা হবে, কনসেনসাসে যেটা রিচ হবে, সেটাই সবাই সাইন করবেন পলিটিক্যাল পার্টিগুলো, এবং সাইন করার পরে যেটা দাঁড়াবে সেটাই হবে জুলাই চার্টার। এই জুলাই চার্টারটারই বাস্তবায়ন এই গভর্নমেন্ট কিছু করবেন, পরবর্তী গভর্নমেন্টগুলো এসে করবেন, এবং এই বাস্তবায়নের আলোকে নির্ভর করবে এই ইলেকশনটা কি এই বছরের ডিসেম্বরের মধ্যে হবে নাকি আগামী বছর জুনের মধ্যে হবে। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।